আজকের রেসিপি কড়াই চিকেন। বাসাতেই সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করবেন একদম রেস্টুরেন্ট স্বাদের কড়াই চিকেন। রান্নায় আমি পুরো চিকেন বা হোল চিকেন কিন্তু ব্যবহার করছি না। আমার মতে ব্যবহার না করাই ভালো। এই রান্নাটা সবচেয়ে ভালো হয় মুরগির মাংসের হোয়াইট মিট না, ব্ল্যাক মিট অর্থাৎ রামথানের মাংস দিয়ে। আমি এরকমই নিয়েছি রামথানের মাংস। টোটাল এখানে প্রায় 500 গ্রামের মতো মাংস হবে। আর এইগুলি কাটতে হবে কিন্তু খুব ছোট ছোট করে। আমি বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি। রানটাকে আমি প্রায় 2টা কি 3টা টুকরা করেছি। আর থানের মাংসটাও কিন্তু 3টা কি 4টার মতো টুকরা করেছি। রান্নায় মুরগি কাটাটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। রান্নায় কিন্তু এইভাবে ছোট ছোট টুকরা করে মুরগির মাংস কেটে নিতে হবে। আর রান্নায় এভাবে মাংস কাটার ফলে কিন্তু রান্না দেখবেন অন্যান্য রান্নার তুলনায় রান্নাটা টোটালি ডিফারেন্ট বা ভিন্ন রকমের হবে। রান্নাটা এখন শুরু করি। আমি কড়াই চিকেন তো এই জন্য একটা কড়াই নিয়েছি। তেল দিয়েছি নর্মাল তেল, তবে এখানে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। কিছু গরম মশলা সব দিয়ে দিচ্ছি। দারচিনি টুকরা, তেজপাতা, লবঙ্গ আর ছোট এলাচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে প্রায় 1 কাপ কি 1.5 কাপের মতো পেঁয়াজ স্লাইস আছে। হালকা জাস্ট একটু ভেজে নিয়ে একটু ট্রান্সপারেন্ট লুকটা এসেছে, দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার ফলে পেঁয়াজ একদমই কিন্তু গলে যাবে। আর এখনই দিতে হবে আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট হবে। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। আর সামান্য কিছুটা দিয়েছি টক দই। আমি সমস্ত উপকরণগুলি পরিমাপ দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন। কয়েকটা দিয়েছি কাঁচামরিচ, এগুলি রান্না করতে করতে একদম গলে যাবে, এটা দিয়েছি ঝালের জন্য। সামান্য কিছুটা পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি কিন্তু এটুকুই দেওয়া হয়েছে, এরপরে পানি আর একদমই দেওয়া হবে না। কড়াই চিকেনে কিন্তু সাধারণত পানির পরিমাণটা খুবই কম। মশলা কষাতে কষাতে এখন দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম চিকেনগুলি। আর এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে গোটা কালো গোলমরিচ। নাড়াচাড়া করতে করতে একটু লবণ কম হয়েছে, লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়া। এই চিকেন রান্নায় গুঁড়া মশলাগুলি আমি যেইটার পরে যেটা দিয়েছি আপনারা কিন্তু সেভাবেই দেবেন। ধনে জিরা গুঁড়া আগে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া দিয়েছি, তারপরে শুকনো লাল মরিচের গুঁড়াটা এখন দিয়েছি। এভাবেই দেবেন, তাহলে কিন্তু রান্নায় দেখবেন চিকেনের রঙটা আসছে হলুদ আর লালচে রঙের। যথেষ্ট পানি তো বার হয়ে গেছে চিকেন থেকে, এই চিকেনের পানিতেই চিকেন রান্না হবে। আর নাড়তে নাড়তেই দিয়ে দিয়েছি এখন একটা বেশ বড় পাকা টমেটো। টমেটো থেকেও প্রচুর পানি বার হবে, এই পানিতেই কিন্তু এখন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর আমি অপেক্ষা করছি, মাঝে মাঝে নাড়াচাড়া করছি। আর একটু গোটা মশলাগুলি এখন আছে তেজপাতা, সেগুলি সব তুলে ফেলছি। পানি বেশ টেনে এসেছে, মাংস তো সেদ্ধ হয়েই গিয়েছে। এখন দিয়ে দিলাম কিছুটা জুলিয়ান শেপে কাটা কাঁচা আদা, দিয়েছি কিছু পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। আর এটা অপশনাল, আমি চিকেন লিভার বা কলিজা দিয়েছি। আমি কিন্তু প্রথমেই দিইনি, কারণ চিকেন লিভারের একটা গন্ধ হয়। আমি কলিজাটা আগে 6-7 মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। এর ফলে চিকেন লিভারের এই গন্ধটা, অনেকে এই গন্ধটা পছন্দ করে না, সেটা কিন্তু মাংসের মধ্যে আর ছড়িয়ে যাবে না। আবার এভাবে সেদ্ধ করে চিকেন লিভার দিলে কিন্তু মাংস রান্না কিন্তু কালো হয় না। মাংস প্রায় রান্না হয়ে গেছে। মাংস রান্নায় এখন একটা ফোড়ন দেব। আমি কিছুটা দিয়েছি তেল, শুকনা মরিচ আর দিয়েছি কিছু ফ্রেশ রসুন কোয়া কুচি করে। আর সামান্য কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি। ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এটাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেন রান্না কমপ্লিট, তবে এখন একটু বাকি আছে। এই যে দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা। চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পুদিনা পাতার একটা সুগন্ধ আপনি পাবেন চিকেন রান্নায়।
তৈরি হয়ে গেল বাসাতে একদম সাধারণ মশলা দিয়ে শুধুমাত্র চিকেনটা বিশেষভাবে কাটা হয়েছে। কিছু যেমন পুদিনা পাতা, ধনে পাতা, রান্নার যে ধরনটা, এর কারণে কিন্তু তৈরি হয়েছে রেস্টুরেন্টের সেরা স্বাদের চিকেন কড়াই রেসিপি। অবশ্যই তৈরি করবেন। একঘেয়েমি চিকেন রান্না থেকে একটু অন্য রকমের এই কড়াই চিকেন সহজ আর খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটা সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।